কমলাভোগ। সরস্বতী পুজোর দিন এইখানে রয়েছে যে গোবিন্দভোগ। সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো সোমবার, মানে সরস্বতী পুজোর দিন। কেউ কেউ রবিবারে করেছে, কেউ সোমবারে। আমি যেমন সোমবারে করব। তো এখন সকাল 6টা বাজে, অনেকক্ষণ আগে উঠেছি। স্নান সমস্ত কমপ্লিট, কিছুটা পুজোর জোগাড়ও হয়ে গেছে। এই দেখুন পুজোর জোগাড় এইখানে কিছুটা হয়ে গেছে। সমস্ত কিছু আগে থেকেই বাজার করা ছিল। এখন যাব শুধু ফুলটা আনতে। ফুলটা নিয়ে এসে ঠাকুরমশাই 7টার মধ্যে চলে আসবে। তো যাই ফুলটা নিয়ে আসি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুজোর জোগাড়টা কেমন হয়ে যাবে। এখন ফুল আনতে, ফুল এনে এসে তারপর বাকি পুজোটা সারবো। তো আপনারা সারাদিন সঙ্গে থাকুন। খুব সুন্দর একটা সরস্বতী পুজোর সারাদিনের জমজমাটি ব্লগ হতে চলেছে। মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম ফুল নেওয়ার জন্য। তো ফুলটা নিয়ে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে বাকি জোগাড়টা সেরে পুজোটা কমপ্লিট করব। তো এই দাদার কাছ থেকে আমি ফুলটা নিই সবসময়। ফুল নিয়ে নিতে চলে এসেছি। এরপর বাড়ি এসে এই যে বসে গেলাম জোগাড় করতে। মাও শুরু করে দিয়েছে তার মধ্যে, আর আমি এবার খইগুলো বাছতে লেগেছি। তো পুজোর জোগাড়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এই যখন ঠাকুর আপনাদের কেমন লাগলো গোছানো বলবেন। আরেকবার বলো, এখন একটু বলো শুনি। কেন দেখেছ না, একটু বলে দাও একবার। হাই দোস্ত, ওটা বলে দাও না। এখানে ঠাকুরকে দেখিয়ে বলবে হাই দোস্ত। পুজোর জোগাড় আমার সব কমপ্লিট। এখন আমার ঠাকুর মশাইয়ের পাত্তা নাই। এই যে সমস্ত জোগাড়। হ্যাঁ বাবা, মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি মিষ্টি আবার মিষ্টি রাখো ওখানে, রাখো। তোমার দিদুনের হাতে দাও, খুলে দেখ। বাবা মিষ্টি তো মনে হচ্ছে আমাকেও ছাড়িয়ে গেল। এবার পুজোয় বসছে। ঠাকুর মশাইও ইতিমধ্যে চলে এসেছে। তো আমিও ঠাকুর মশাইকে জোগাড় দিচ্ছি, তার মধ্যে বসে বসে হাতের কাছে প্রদীপ জ্বালিয়ে দেওয়া সব কিছু। আর আমার জোগাড় আগেই হয়ে গেছিলো। আমার ঠাকুর মশাই কিন্তু আমার পাশের বাড়ির কাকুই আমার পুজো সবটা করে থাকে। তো এই যে পুজো সোনাও কাসর বাজাতে লেগেছে। আর পুজো আমাদের চলছে। পুজোটা একদম টাইমে হয়ে গেছিলো। 7টায় কাকু আসবে বলেছিল। তো 7টা 10-এর মধ্যেই ঢুকে পড়েছে। আমি কাকুকে ফোন করেছিলাম, তার মধ্যে কাকু এসে পুজোয় বসে গেল। পুজোটা কমপ্লিট করে নিই। এবার পুষ্পাঞ্জলি হবে, তার মধ্যে আরতি চলছে সবটাই। আর এখানে শাশুড়ি মা ভিডিও করছে, খুব শখ ভিডিও করবে। তো এবার পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলিটা দিয়ে পুজো শেষ করে এই দেখুন এরা এখন একটু ঘরে খেলায় ব্যস্ত পুচু সোনাকে নিয়ে। আর এবার আমি প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে। এই সময় পুচু সোনারা একটু বাড়ি চলে গেছিলো, ওর বাবার অফিস আছে বলে। আর আমি এদিকে মিষ্টিকে, কর্তামশাইকে, আমার ছেলেকে সব প্রসাদ দিয়ে দেব। দিয়ে একটু নিচে যাব, ওদের জলখাবারের জোগাড় আছে সেটা করব। আর তারপর আমার এখনও সোমবারের পুজো আহ্নিক কিছু হয়নি। তো আগে ওদেরকে খেতে দিয়ে নেব, নিয়ে তারপর আমি ধীরে সুস্থে গিয়ে আমার নিজের পুজো আহ্নিকটা সারব। তো এই যে ওদেরকে প্রসাদ দিয়ে আমি চলে এলাম সোজা নিচে। মা সকালেই, আমি মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, মা সকালে সেদ্ধ করে রেখেছিল। তো এই তাড়াহুড়োর মধ্যে জলখাবার আর কি দেবো, ওই জন্য একটু ঘুগনি বানিয়ে নিলাম। পুজোর পর্ব শেষ করে এই দেখুন সব জলখাবার দিয়ে দিয়েছি খেতে। ঘুগনি, মুড়ি, এই তাড়াহুড়ো করে যা পারলাম ওটাই করলাম। ওটাই খাক। এরপর আবার দুপুরের রান্না আছে। এরপর ওদেরকে খেতে দিয়ে আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আমার সোমবারের এই যে মহাদেবের পুজো আছে, সঙ্গে নিজের আহ্নিকটা আছে। এরপর ঠাকুরঘর থেকে নেমে আমি, শাশুড়ি মা, মা সবাই একটু প্রসাদ মুখে দিয়ে জলখাবারও খেয়ে নিলাম। আর এদিকে রান্নার জোগাড়ও শুরু হয়ে গেছে। ওদিকে মা আলু কাটছে, আর ওদিকে তো দেখলেন কিছু জিনিস কাটা হয়ে গেছে। রান্না কিছুটা হয়ে গেছে, আর কিছুটা এখনও বাকি। এদিকে ফুলকপিটা রেডি করা আছে, এখানে টমেটো আছে, ধনেপাতা আছে। এখানে কড়াই বসিয়েছি, এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলও গরম হচ্ছে। আর এইখানে রয়েছে মুগের ডাল। আজকে তো সবার বাড়িতেই খিচুড়ি, মানে বিশেষ করে সরস্বতী পুজোর দিন। এখানে রয়েছে যে গোবিন্দভোগ চাল ধোয়া, এখানে আছে আলু। কী রান্না হবে মোটামুটি আপনারা আন্দাজ করেই নিলেন। যাই হোক, আবারও সঙ্গে থাকবো, এটা করে নিই তারপর। এই যে কর্তামশাই ঘুম থেকে উঠলো এক্ষুনি, সেই সকাল থেকে ঘুমাচ্ছে। আর এই দেখো আমার যা এসে হাজির আজকে, একদম সাজুগুজু করে সরস্বতী পুজোর দিন দুর্দান্ত লাগছে। আর ওই যে আমার পুচু সোনা ঘরে খাটে নাচানাচি করছে। আর মিষ্টি রানী এখন সাজুগুজু করবে, শাড়ি পরবে।
হ্যাঁ ছোট মায়ের কাছে মিষ্টি রানী সাজুগুজু হোক, তারপর আবার ভিডিও হবে। মায়ের পরে একটা ভিডিও আসুক। ও আসেনি, ওই তো উপরে 3 তলায়। এই যে এই হলো মিষ্টির মা, মানে আমার আরেকটা যা। কত সুন্দর সাজুগুজু করেছে, তাতেও ওর হচ্ছে না। না আমাকে দেখিও না, দেখিও না। কি হচ্ছে এটা? দাদা জ্বালাচ্ছে। এরপর চলে এসছে এই যে আমার পুচু সোনার মা আর মিষ্টি রানীর মা। তো ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিলাম। আমার কাছে রান্নাঘরে দাঁড়িয়েই ওরা প্রসাদ খেতে লাগলো, আর আমি এদিকে রান্না করছি। আর ভিডিওটা করছে কিন্তু এই সময় আমার শাশুড়ার, তো শাশুড়ি মাই ক্যামেরা ধরে ভিডিও করছে। আলুর দম একদম রেডি। এখন শুধু কর্তা মশাইয়ের একটু হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা ছিল। এই হাতের ছোঁয়া পেলে আলুর দমটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সারাদিন করিয়ে নিলে আলুর দমটা দিয়ে এখন আবার নিজে বড়াই করছো। সেটা সবাই জানে কে করে আর কে করে না। রান্নার প্রথম পার্টটা আমার হাত ধরেই শিখেছে। আচ্ছা, মিষ্টি সাজুগুজু করে চলে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। মিষ্টিকে মনে মিষ্টি হচ্ছে মতোই যেন লাগছে এখন। একদম মিষ্টি আরো মিষ্টি হয়ে গেছে। কমলা ভোগ। আর এই যে আমার হাসি মজার মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো চলুন দেখি কি আছে। এখানে আছে একদম গরম গরম খিচুড়ি, দেখলেন তো, গোবিন্দভোগ চাল মুগের ডালের খিচুড়ি। আর এখানে আছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। নিরামিষ আলুর দমটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর এইখানে রয়েছে টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি। আর এইখানে রয়েছে পাঁপড় ভাজা। তো এই আজকের মেনু। খেতে দিয়ে দিই ওদেরকে। চলুন, সব কিছু বেশ টাইমের মধ্যেই হয়ে গেছিলো, যেহেতু টাইমে পুজোটা শেষ হয়েছিল, তো ওই জন্য সকাল সকাল সব কিছু কমপ্লিট হয়ে গেছিল। আর এই যে পুচু সোনা, কেমন হয়েছে পুচু? এত সুন্দর, এখনো তো মুখেই দাওনি। দিলাম তো, আলুর দম দিয়েছো? মিষ্টি কেমন হয়েছে? মা এবার রেগে গেছে কিন্তু। মা বলছে আর রান্না করে দিবে না। ঠিক আছে, তাই হবে। খাওয়া দাওয়া সেরে সেই আমাদের যা নতুন একই জিনিস শুরু হয়ে গেছে, লুডো খেলা। চরম জোর তার লুডো খেলা চলছে। আর এই দিকে চলছে আমাদের 3 জায়ের গল্প। তো ওদিকে তো ওরা দুজন বসে আছে, আর আমি এদিকে গল্পও করছি, সাথে ভিডিওও করছি। আর ওদিকে মা আর শাশুড়ি মা, আমার ছেলে মিষ্টি আর আমার পুচু, এরা সবাই মিলে লুডো খেলছে। পুচুর সঙ্গে মা আছে, আর এদিকে ওরা 3 জন। তো আজকের আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।